মহান গ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। কোরআন এবং হাদিসের আলোকে স্বামী স্ত্রীর হক নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে শুনে আমল করার তৌফিক দান করে জমান করে পড়ি আমিন। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ পোশাক ব্যতীত যেরকম পুরুষ মানুষ পোশাক ব্যতীত যেরকম মানুষদেরকে অসৌন্দর্য লাগে মানুষের চোখে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, প্রাপ্তবয়স্ক উম্মত আমার বান্দাদেরকেও স্ত্রীবিহীন ওই রকম খারাপ আমার কাছে লাগে। যেরকম আল্লাহু আকবার। নারীদের ব্যাপারে একই কথা বললেন, পোশাকবিহীন মানুষের চোখে যেরকম নারীদেরকে খারাপ লাগে, তদ্রূপ স্বামীবিহীন প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও রাব্বুল আলামিন বলে, যখন তাদের স্বামী থাকে না, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, ওই সমস্ত স্ত্রীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ওই রকম লাগে। যেরকম নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এই বিষয়টা মেনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বিধানের দিকে তাকিয়ে যে সমস্ত স্বামী এবং স্ত্রী জমিনে চলাফেরা করবে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখেছে। যেরকম না সুবহানাল্লাহ। তাই পৃথিবীর জমিনে সেই সমস্ত নারী সমাজ এবং পুরুষ সমাজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের বয়স হয়েছে বিবাহ করে নাও, যাদের বয়স হয়েছে তাদেরকে বিবাহ দিয়ে দাও। দুইটার মাঝে বন্ধুত্ব, দুইটার মাঝে প্রেম ভালোবাসা তৈরি হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই জিনিস দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লাগে। যেরকম না সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মহান রব রব্বুল আলামিন আল্লাহ তাআলার নির্দেশনায় রব্বুল আলামিন যেই নির্দেশনা সমূহের মধ্যে ইহা একটি নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে বলেছেন যে তিনি সর্বপ্রথম তোমাদের মধ্য হইতে তোমাদের শান্তির জন্য স্ত্রী সৃষ্টি করিয়াছেন। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তোমাদের স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দান করিয়াছেন। যেই সমস্ত যাহারা বাবক তাহাদের ওই জন্য হইতে বহুত জ্ঞান রয়েছে, যারা এই বিষয় নিয়ে বাবা চিন্তা করে চলাফেরা করে আর আল্লাহর বিধিবিধান মেনে চলাফেরা করে, রব্বুল ইজ্জত দুনিয়া তো তাদেরকে শান্তি রাখবে, আখিরাত তো তাদেরকে শান্তি রাখবে। জবানটা ছেড়ে পড়ি না সুবহানাল্লাহ। আপনার সুখের জন্য, আপনার জমির চলাফেরা সুন্দরভাবে চলাফেরা করার জন্য নারী সমাজের জন্য স্ত্রী বানাইছেন, আর পুরুষ সমাজের জন্য নারী বানাইছেন। একে অন্যের প্রতি যারা মহব্বত যিনি দান করেছেন তিনি আমার প্রভু। আপনার প্রতি জীবনে ছিলেন না আপনার স্ত্রীকে, হঠাৎ করে তার সাথে আপনার বন্ধন জারি হয়ে গেল, এত অচেনা মানুষের সাথে ভালোবাসা দিয়ে দেন আমার আল্লাহ, মহব্বত দিয়ে দেয় আমার আল্লাহ। ওই মহব্বত মরণ আগ পর্যন্ত যদি নবীর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী চলাফেরা হয়, নবী রাহমাতুল লিল আলামিন বলে হাসরের ময়দানে ওই সমস্ত স্বামী স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখেছে, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি রেডি রেখেছেন। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে ওই সমস্ত স্বামী স্ত্রী জান্নাতে চলে যাবে। যেরকম না সুবহানাল্লাহ।
স্ত্রীর প্রতি যেরকম স্বামীদের হক রয়েছে, স্বামীদের প্রতি তদ্রুপ স্ত্রীর হক রয়েছে। দুই ব্যক্তি যদি একজনের হক আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কাছে ভালো লাগে, ওই ভালো লাগাটাই আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আপনাকে বুঝতে হবে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের নির্দেশনা দিয়েছে, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিসের বিধান দিয়েছে। আল্লাহর কোরআন অনুযায়ী, নবীজির মাসলা বিধান অনুযায়ী তারা চলবে, তাদের এই দুনিয়া ও আখিরাতে শান্তি পাবে। যখন সুবহানাল্লাহ। হাদিসে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারকের মাঝে বলেন, وقال النبي صلى الله عليه وسلم لو كنت آمر أحد أن يسجد لأحد الله لأمرت النساء أن يسجد لأزواجهن بما جعل الله لهم عليهن من الخلق رواه أبو داود। আবু দাউদের হাদিস। নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যদি দুনিয়া জমিনে কাহার প্রতি আমি নবী সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দিতাম, হাদিসটা সহিহ কিতাবের মাঝে রয়েছে। আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতাল লিল আলামিন বলে, ও দুনিয়ার জমিনে নারী সমাজ, একটু শুনে রাখো, আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনে কোনো মানুষদেরকে যদি আমি সেজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা দিতে হয়, দুনিয়ার জমিনে নারী সমাজদেরকে আমি হুকুম দিয়ে দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। যখন সুবহানাল্লাহ। নবী বলেছেন, এই হুকুম আমি জারি করে দিতাম, কিন্তু না, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। কতটুকু নারী এবং পুরুষদের মধ্যে বন্ধন দিয়েছে, নবী এতটুকু বোঝাইতে চাইছে স্বামীর প্রতি স্ত্রীদের কতটুকু হক রয়েছে আর স্ত্রীর প্রতি স্বামীদের কতটুকু হক রয়েছে। নবী রাহমাতাল লিল আলামিন বলে, স্বামীকে কেননা সেজদা করার জন্য কেননা বলেছেন, আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদের অনেক হক রাখিয়েছেন। ওই হকগুলা দুনিয়ার জন্য অনেক মারাত্মক ব্যাপার, তারপরও পুরুষরা ওই হকগুলা আদায় করে। যখন না সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব দিয়েছেন স্বামীদের প্রতি। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন আর বলতেছেন, ওয়াকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়রুন ক্বালা আল্লাতী তাসরুহু ইলা নাযারা ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফু ফি নাফসিহা ওয়া লা মারিহা বিমা ইয়াকরু রাওয়াহুন নাসাই। নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন স্ত্রী লোক দুনিয়ার জমিনে ভালো? কাদেরকে ভালো বলা হয়েছে? নবী বলেছেন, দুনিয়ার জমিনে উম্মত একটু জেনে রাখো। নবী উত্তর বললেন, ওই সময় স্ত্রী লোকই ভালো যারা স্বামীদেরকে খুশি রাখে এবং যেই সমস্ত স্বামীর আদেশকর্ম অনুগত্য করে, যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জন্য স্বামীর ধন সম্পদগুলা অটল করিয়া রাখে, বিনা কারণে স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, ওই সমস্ত স্ত্রীগুলা ভালো যারা বিনা কারণে স্বামীদের ধন সম্পদ নষ্ট করে না। নবী রাহমাতাল লিল আলামিন বলে, ওই সমস্ত স্ত্রী লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে। যখন না সুবহানাল্লাহ। এ মা, পশ্চিম পাড়ার মা, ও পশ্চিম পাড়া মা গো, স্বামী কথা শুনে না, তার টেকনিক আছে। নবীর দরবারে একজন মানুষ আসছে, নারী, একজন সাহাবা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী প্রত্যেকটা দিন মারধর করে, একদিনও বাকি রাখে না, প্রত্যেক দিন খাবারের সময় উঠতে বসতে আমাকে গালাগালি করে, গালমন্দ করে। নবী রাহমাতাল লিল আলামিন বলে, সমস্যা নাই, আল্লাহর প্রতি আনুগত্য করে নাও আর আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে পড়ে থাকো। তোমার ধৈর্যের কারণে যদি ধৈর্য দ্বারা নামাজ আদায় করে আল্লাহর দরবারে চাও, তোমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে ভালো করে দিবে। এ মুসলমান, কিছুদিন পর ওই নারী সাহাবা নবীর দরবারে আসে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কখনো আমাকে বকা দেয় না, সুস্থ হলেতে যেই সময় যেই টাইমে রান্না করে দিয়ে খাওয়া দাওয়া করে। নবী বলে, দুনিয়ার উম্মত, ও দুনিয়ার জমিনের নারী সমাজ, যারা দুনিয়ার জমির দর্জনিয়া স্বামীদের ঘর সংসার করবে, তাদের প্রতি মহান প্রভুর রহমত থাকবে। যখন না সুবহানাল্লাহ। তাই স্বামীদেরকে খুশি রাখতে হবে, তাদের আনুগত্য করতে হবে, তাদের কথা মতন চলাফেরা করতে হবে, তাদের কথার বাহিরে যাওয়া যাবে না।
তাদের ধন সম্পদ গুলা অযথা নষ্ট করা যাবে না। নবী বলে যারা অযথা স্বামীর ধন সম্পদ নষ্ট করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ধন হাসরের ময়দানে দিবে যেই ধনের কারণে তারা জান্নাতবাসী হবে। যেরকম সুবহানাল্লাহ। বিনা কারণে স্বামীদের হক নষ্ট করা যাবে না। কিভাবে স্বামীর টাকা পয়সা সঞ্চয় করা যায় সেই চিন্তা ভাবনা করবেন। আপনার সন্তান রয়েছে, সন্তানটা দুনিয়ার জন্য চলাফেরা করবে, হালাল পথে কিভাবে চলবে সেই রাস্তা দেখিয়ে দিয়ে যাবেন। স্বামীর কথা মতন চলাফেরা করবেন, দেখবেন সংসারের মধ্যে এমনিতে শান্তি আসবে। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর হুকুম যারা মানবে, নবীর বিধান যারা মানবে, তাদের জন্য রহমত রেখে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস থাকতে হবে কার প্রতি? জোরবেন না কার প্রতি? নবী বলেছেন দুনিয়ার যুগের নারী সমাজ, হাদিসের মাঝে কি বলছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা মিন করনিহি ইলা কদমিহি সদীদুন ফালা হিসাতুহু মা ওয়াদিয়া উশরাকুহু শুকরুহু নাকালু ফি মাজালিসিল আবরার। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও দুনিয়ার যুগের নারী সমাজ, একজন স্বামী তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি পুরাটাই পুজে ভরা থাকে, আর কোন স্ত্রী যদি সেইগুলা তার জিহ্বা দ্বারা সেইগুলা চাটতে থাকে, চেটে চেটে সেগুলা পরিষ্কার করে দেয়, নবী বলে তারপরেও একজন স্বামীর হক আদায় হবে না। নবী কি জিজ্ঞেস করে সাহাবারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন তাদের এই হকটা আদায় হবে না? এত কঠিন একটা কাজ, যে জিনিস মুখে লওয়া যায় না, ওই জিনিস একজন স্ত্রী স্বামীর শরীর থেকে চেটে চেটে সেটা পরিষ্কার করে দিবে। আমার নবী বলে, উম্মত, দুনিয়ার জমি এমন কিছু হক রয়েছে রে উম্মত, যে হকগুলা স্বামীরা আদায় করে, ওই হকের বিনিময় কিয়ামত পর্যন্ত কোনো স্ত্রী দিতে পারবে না। এই কারণে নবী বলেছেন, ও দুনিয়ার জমির নারী সমাজ, স্বামীদের এমন ভাবে আনুগত্য করো, তোমার কথাবার্তা, তোমার চলাফেরা কেন যেন স্বামীরা কষ্ট না পায়। আল্লাহ যেন আমার মা বোনদেরকে সে বুঝদান করে। যেরকম আমিন। হুকুম কার? জোরে বলেন না, হুকুম কার? নবী রাহমান, নবীর প্রত্যেকটা কথা, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, প্রত্যেকটা কথা নবীদের আল্লাহর কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহই বলেছেন আমার নবী আমার কথার হুকুমের ব্যতীত একটা কথাও জমিনে কোনো উম্মতদেরকে বলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর প্রত্যেকটা কথা কার কথা? জোরে বলেন না কার? নবীর প্রত্যেকটা বিধান কার বিধান? আল্লাহ কোরআনে বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার কথা, আমার জবানের একটা কথা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না হয়, আমার নবী কখনো উম্মতদেরকে কোনো বিধান দেয় না। যখন সুবহানাল্লাহ। তারপরে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমান রাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাহা ফিল জান্নাতি, রাওয়াহু তিরমিজি। নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার জমিনে উম্মত, ও দুনিয়ার জমিনে নারী সমাজরা, ওই সমস্ত স্ত্রী লোক স্বামীর গুণ রাখিয়া যারা দুনিয়ার জমিনে বসবাস করতে থাকবে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি থাকবে। কিভাবে বসবাস করবেন? নবী বলেছেন, একটা সংসার আপনি গিয়েছেন, সংসার মাঝে অনেক মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষদেরকে আপন করিয়া লইতে হবে, দোষগুলাকে ডাকিয়া রাখতে হবে, গুণগুলাকে প্রকাশ করতে হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই সমস্ত গুণান্বিত দিয়া মানুষদেরকে ভালোবেসে মহব্বত করে একটা সংসারকে যখন গোছগাছ করিয়া মানুষ চলাফেরা করবে, স্বামীর হক স্বামীকে দিবে, স্ত্রী হক স্ত্রী নিয়ে আদায় করবে, আর তার যেই পরিবারের মাঝে যে আওলাদগুন রয়েছে তাদের হকগুলা তাদেরকে বুঝায় দিবে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই সমস্ত স্ত্রী লোকগণ সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা সমাজটা এখন উল্টা। আমরা সমাজ কি কথা কন না, উল্টা না, পুরাই উল্টা। জামাইয়ের বউ একলা খাইতে পারলে চলে, আর মানুষে রাখা যাবে কয়নি। এরকম বিয়ে হয়েছে 2 মাস 3 মাস পর বাস বাবা মা তুই আগলা হয়ে যায়, আছে না নাই? কথা কন না, ডরাইতেছে আপনারা?
বাজিরে ফিটাইব নাকি আসেনি 2 মাস 3 মাস হইছে বিয়া করছে বাস 3 মাস পরে কইতাছে তোমার মা বাবার লগে হাওয়া যাইতো না এরা নেচার ভালো না কথাবার্তা ভালো না তোমার ভাই বাড়িতে এতগুলার আমি রান্দা হাওয়াইতে পারতাম না তোমার বইনের বাইতা সিডির আমি হাওয়াইতে পারতাম না আছে না নাই জোরা কোন আছে না নাই নবী কি বলে নবী বলেছেন একটা পরিবারের মাঝে যতগুলো সদস্য রয়েছে তুমি নতুন গিয়েছো প্রত্যেকটা মানুষগুলাকে আপন করিয়া লইবে প্রত্যেকটা মানুষের হক প্রত্যেকটা মানুষকে বুঝায় দিবে স্বামীর হক স্বামীকে বুঝাই দিবে নিজের হক নিজে আদায় করে নিবে ওই সমস্ত স্ত্রী লোকরা যারা জমিনে চলাফেরা করবে নবী সরাসরি ডিক্লিয়ার দিয়েছেন এরা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যেরকম সুবহানাল্লাহ মানতে হবে বুঝতে হবে নবী কি বলছে হাবিবি কিবরিয়া রাহমাতুল্লাহি আলাইহি মানে বলতেছেন ওয়াকাল an-nabiy sallallahu alayhi wasallam inni ra'aytu layla usriha bi imra'atihin mu'allaqatun bi lisaniha faqultu ya jibril ma sha'nuhu faqala innama kanu zunuhu ila akhir al-hadith নবী রাহমাতুল্লাহি আলাইহি বলে মিরাতের রজনীতে আমি যখন ঢুকেছিলাম জাহান্নামের ভিতরে আমাকে জাহান্নামের বিভীষিকাগুলো যখন পয়েন্ট পয়েন্ট করে আমাকে দেখাইতেছিল ভাগ ভাগ করে নবী বলে যখন আমাকে দেখাইতেছিল হঠাৎ করে নবী রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি দেখেছি কিছু নারী লোকদের জিহ্বার মাঝে আগুনের শিকা লাগাইয়া লটকা রাখা হয়েছে কালো আগুনের উপরে নবী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরাইল এই সমস্ত নারীগুলা কারা তাদেরকে এইভাবে আগুনে জ্বালাইতেছে শুধু জ্বালাই না জিহ্বার মাঝে আগুনের বেরি লাগায় দিল এরকম বসি লাগায়া টানায়া রাখছে এইগুলা মানুষগুলা কারা নবী রাহমাতুল্লাহি আলামিনের উত্তরে জিবরাইল কো নবী গো আখির জামানায় এক সমস্ত কিছু উম্মত আপনার হবে যারা নারী উম্মত ওই সমস্ত মানুষগুলা দুনিয়ার জন্য চলাফেরা অবস্থা করবে ওই সমস্ত স্ত্রীগুলা দুনিয়ার জন্য চলাফেরা করবে কিন্তু তাদের জিহ্বা দ্বারা স্বামীদেরকে কষ্ট দিবে প্রতিবেশীদেরকে কষ্ট দিবে নবী রাহমাতুল্লাহি আলামিন বলে ওই সমস্ত স্ত্রীর লোকগুলার জিহ্বার মাঝে আগুনের বসি লাগাইয়া কালো আগুনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইতাছে নবী বলে দুনিয়ার যুগের নারী সমাজরা রে বিবাহ করার পরে সাবধান আত্মীয় স্বজনকে কখনো তোমরা জিহ্বা দ্বারা আঘাত করবা না কথা বলতে গেলে জিহ্বা লাগে সেই জিহ্বা দ্বারা স্বামীকে কখনো আঘাত করিও না যদি আঘাত করো স্বামীর মনে যদি কষ্ট যায় প্রতিবেশীর মনে যদি কষ্ট পায় তোমাদের জন্য ওই রকম শাস্তি আমার আল্লাহ রাখবে যেরকম না আল্লাহু আকবার তাহলে স্বামীদেরকে জিহ্বা দ্বারা কষ্ট দেওয়া যাবে যেরকম না যাবে তারপরে নবী বলে শুধু তাই নয় আমি আরো কিছু দৃশ্য দেখলাম কিছু লোক তাদের হস্ত বিষয়টা আমি ভেঙে বলবো না ওই স্থানের মাঝে আগুনের বিড়ি লাগাইয়া তাদেরকে আগুনের মাঝে জ্বালাইতেছে ঝুলন্ত অবস্থায় নবী যখন জিজ্ঞাসা করে জিবরাইল ওই সমস্ত মানুষগুলা কারা গো যাদেরকে এইরকম আগুনের মাঝে জ্বালাইতেছে নবী রাহমাতুল্লাহি আলাইহি বলে এ দুনিয়া জীবন নারী সমাজ আমাকে জিবরাইল বলেছে ওই সমস্ত মানুষগুলাকে এই কারণে আগুনে জ্বালাইতেছে তারা স্বামী সত্য স্বামীর হকগুলো নষ্ট করেছে নবী বলে তাদেরকে এইরকম কালো আগুনের মাঝে আমার আল্লাহ জ্বালাইতেছে যেরকম আল্লাহু আকবার তাহলে স্বামীর হক নষ্ট করা যাবে জোরে বলেন না স্বামীর হক নষ্ট করা যাবে তারপরে নবী বলে শুধু এই দৃশ্য নাই আমি আরো কিছু দৃশ্য দেখলাম কিছু নারী সমাজের মাথার চুলগুলাকে এরকম বেঁধে রেখে দিয়েছে আর আগুন শিকার কালো আগুনের মাঝে জ্বালাইতেছে নবী রাহমাতুল্লাহি আলাইহি বলে জিবরাইল ইয়ারা কারা তাদেরকে এইরকম কেন শাস্তি দিতেছে নবী রাহমাতুল্লাহি আলামিনের উত্তরে বলতেছেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা দুনিয়ার জমিনে স্বামীর কথা তারা শুনতো না মাথার চুলগুলা বাইরে করে বেপরদা বেহায়ার মতন জমিনে চলাফেরা করতো আপনি কোন নবীর এই কথার সাথে বর্তমানে মিল আছে না নাই আর আসতে কইেন আসেনি স্বামীর কথা শুনবে না হাট বাজারে যাওয়ার একটা সিস্টেম আছে কিন্তু সিস্টেম ব্যতীত মাথার চুলগুলা সাইরা দিয়া চলাফেরা করেছে আমার নবী বলে দুনিয়ার জমিনে নারী উম্মতরা রে আর একটা হাদিসে দেখলাম নবী বলেছে দুনিয়ার জমিনে কোন নারীর একটা চুল যদি কোনো বেগানা পুরুষ দেখে
হাসরের ময়দান বাদ দিলাম, কবর থেকে ওই চুলটা সাপের সুরে ধরে ধরে কামড়াইতে কামড়াইতে হাসর পর্যন্ত তারে উঠাইতে থাকবে, যেরকম না নাউজুবিল্লাহ। এই কেন নবী বলেছেন, এই উম্মত চুলের মাঝে কেন বাইন্দা আগুনের মাঝে জ্বালাই তোমরা জানো নি? এই কারণে তারা জাল জ্বলতাছে, তারা স্বামীর আনুগত্য করতো না, স্বামীর কথা না শুনিয়া তারা চলাফেরা করতো জমিনের মাঝে, স্বামীর হক পরিপূর্ণভাবে দিত না, বেহায়া বেপরদাভাবে চলাফেরা করতো। তাদের জন্য এই কালো আগুন মাথার মাঝে চুলের মাঝে আগুন লাগায়া এমন ভাবে তাদেরকে জ্বালাইতে থাকবে, যেরকম না নাউজুবিল্লাহ। আপনারা বলেন নবীর কথার সাথে বর্তমান সমাজে মিল আছে না নাই? যেরকম না আছে না নাই? তারপরে নবী বলে শুধু তাই নয়, আরো কিছু স্ত্রীর লোকদেরকে দেখলাম যাদের গালগুলার মাঝে আগুনের বসি লাগাইয়া তাদেরকে আগুনে জ্বালাইতেছে। আমি যখন মেয়েরাজ, এই মাসটা হইল মেয়েরাজের মাস, নবী বলেছেন আমি যখন দেখলাম এই দৃশ্যটা, জিজ্ঞেস করলাম তারা কারা, তাদেরকে আগুনের বেরি লাগাইয়া কিভাবে এরকম কেন জ্বালাইতেছে? নবীর উত্তরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাত দ্বারা এই মুখ দ্বারা কথাবার্তা বলে স্বামীর যে ধন সম্পদগুলো আছে বিনা কারণে নষ্ট করেছে, বিনা কারণে মানুষের পিছনে অপচয় করেছে, স্বামীর থেকে কখনো অনুমতি দেয় নাই। ওই সমস্ত নারী সমাজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম শাস্তি দিতেছে, যেরকম না নাউজুবিল্লাহ। জামাইয়ের কথা না শুন না টাকা পয়সা খরচ করে এমন নারী আমগো পশ্চিম ভাড়া নাই। হ্যাঁ, বহু আছে, বহুত আছে। মনে রাখবেন, এটা খুব মারাত্মক বিষয়। স্বামীর কথার যদি আপনি অনুমতি ছাড়া ওনার একটা টাকা যদি আপনি খরচ করেন, এক টাকা ওনার অনুমতি ছাড়া, এটার জবাব খুব কঠিন ভাবে আল্লাহর দরবারে দিতে হবে, যেরকম আল্লাহু আকবার। কারণ হকটা তো স্বামীর অনুমতি নিতে হবে, হকুন ইবাদা, আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয় তওবা করলে, কিন্তু বান্দার হক মাফ করে না, যেরকম আল্লাহু আকবার। হাবিবি কিবরি রাহমাতাল লিল আলামিন আর বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم اذا رجل دعا ججح بحافظ فليأته وان كانت على التون رواه الترمذي। নবী রাহমাতাল লিল আলামিন বলে, ওই সমস্ত স্বামীর কোনো প্রয়োজন স্ত্রী যদি তাদেরকে ডাক দেওয়া হয়, যত কাজের মাঝে থাকো তারা যেন ডাকে সাড়া দেয়, যেরকম না সুবহানাল্লাহ। আপনি রান্নার মাঝে আছেন, যে কোনো একটা কাজের মাঝে আছেন, হঠাৎ করে আপনার স্বামী যখন আপনাকে ডাক দিবে মা, সঙ্গে সঙ্গে উত্তর দিবেন। কিন্তু সমাজ খুব ভিন্ন, নবীর হাদিসের প্রত্যেকটা কথার বিপরীত বর্তমানে পাওয়া যায়। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলে, দুনিয়ার জন্য নারী সমাজ একটু জেনিয়া রাখো, বুঝিয়া রাখো, আপনার স্বামী যখন আপনাকে ডাক দিবে, স্বামী যখন আপনাকে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আপনি স্বামীর জবাব দিবেন, সঙ্গে সঙ্গে যেই কাজের মাঝে থাকেন স্বামীর আপনি জবাব দিবেন। নবী রাহমাতাল লিল আলামিন বলে, হক রান্নার মাঝে, হক কোনো কাজের মাঝে ব্যস্ত থাকিবা, সঙ্গে সঙ্গে তাদের উত্তর দিবা। আর যদি উত্তর না দাও, স্বামী যদি কষ্ট পায়, এর জন্য আল্লাহর দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করতে হবে, যেরকম না আল্লাহু আকবার। হুকুম কার? যেরকম না হুকুম কার? হুকুম হইল সব ওয়াজ করলাম ভিডিওর বিপক্ষে, ঠিক নেই? কথা বলি পক্ষে করার দরকার আছে না নাই? কথা কন না কা শুনবেন নি আপনারা? নামাজের হেরার বিরুদ্ধে চলো, কামরার বিরুদ্ধে কয়েন না নাকি? এতটা আদেশ রয়েছে সব হেরার বিপক্ষে, হেরার পক্ষে ওয়াজ করার দরকার আছে নি? বিপক্ষ বলতে হাসই কি বিপক্ষে না হেদায়েতের পক্ষে? জোরে কন না, কিসের পক্ষে? বিপক্ষে না, এটা হেদায়েতের পক্ষে। কে যদি তার বিপক্ষে নেয়, নবীর একটা হাদিসকে যদি কেউ অস্বীকার করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যায়, যেরকম না নাউজুবিল্লাহ। বিপরীত চলেন যদি, বেজার হবে আল্লাহ আল্লাহ রসুল। যদি আল্লাহ আল্লাহ রসুল আপনার প্রতি বেজারই থাকে, মুসলমান হয়ে কোনো লাভ আছে? যেরকম না কোনো লাভ আছে? এবার আইন আমরা পক্ষে বিপক্ষে, কিন্তু আসলে পক্ষে বিপক্ষ না, সব কথাগুলো হেদায়েতের পক্ষে, যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, নারীদের প্রতি যেরকম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী যেই রকম, স্ত্রী যেই রকম স্বামীর পোশাক, স্বামী তদ্রূপ এরকম স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ কইতেন না? আপনি নারীকে তো কি উলঙ্গ রাখেন, যেরকম আপনার কাছে খারাপ লাগবে চক্ষু দৃষ্টিতে দেখতে, পুরুষ এইরকম উলঙ্গ লাগলে
থাকলে স্ত্রী গেছে এরকম খারাপ লাগবে, এটা হাদিস। আমি একটু আগে বুঝাইছিলাম দুনিয়ার জমিনে উলঙ্গ অবস্থার নারী থাকলে যে এরকম মানুষের কাছে খারাপ লাগে, স্বামী ব্যতীত প্রাপ্তবয়স্ক একজন স্ত্রীকে ওইরকম আল্লাহর কাছে খারাপ লাগে। আবার একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যেরকম স্ত্রী ব্যতীত আল্লাহর দরবারে উলঙ্গ থাকলে যেরকম খারাপ লাগে মানুষের কাছে, স্ত্রী ব্যতীত ওই রকম একজন পুরুষ ওই রকম খারাপ লাগে যেরকম। আল্লাহু আকবার। সমাজে অনেক নারীরা আছে প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু মারা বিয়া দেন, আরো পড়াইতে চায়, আরো একটু উন্নত করতে চায়। মনে রাখবা অনেক পুরুষরা আছে, যুবক ছেলেরা আছে, বয়স হয়ে গেছে কিন্তু মা বাবারা তাদেরকে বিবাহ করায় না। তার পরিণতিটা কি একটু মনে রাখবেন। কোনো যদি একজন নারী, একটা মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় আর যদি তাকে আপনি বিবাহ না দেন, ওই মেয়ে যদি কোনো একটা খারাপ কাজের মাঝে লিপ্ত থাকে, নবী বলে একটা গুনাহ নারীর যেই মেয়েটা খারাপ কাজ করবে তার আমলনামায় দেওয়া হবে না। এটা একটা হাদিস। একটা গুনাহ দেওয়া হবে না, প্রত্যেকটা গুনাহ তার অভিভাবকের মাঝে দেওয়া হবে। যেরকম না নাউজুবিল্লাহ। একজন পুরুষ তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি আপনি আপনার ছেলেটাকে বিবাহ না করান, সেই ছেলেটা যদি কোনো খারাপ কাজের মাঝে লিপ্ত হয়ে যায়, একটা হাদিসের মাঝে আছে, ওই হাদিসের মাঝে নবী বলেছেন যতগুলা গুনাহ করবে ওই পুরুষটা, প্রত্যেকটা গুনাহ তার অভিভাবককে দেওয়া হবে। যেরকম না নাউজুবিল্লাহ। আর একটা হাদিসের মাঝে বলেছেন কিছু অংশ দেওয়া হবে। আপনারা বলুন প্রাপ্তবয়স্ক যখন মানুষ হয়ে যায়, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা হক আছে, আছে না নাই? জবান দিয়ে কথা বলি, জবানের হক আছে। জিহ্বা দিয়ে কথা বলি, জিহ্বারও একটা হক আছে। এই যে একটা জিসিম দেখতেছেন, মানুষের যখন প্রাপ্তবয়স্ক হয় এই জিসিমের একটা হক আছে। সব জিনিস তরিকতের মধ্যে শরীরে বাইঙ্গা বলা যায়, কিন্তু আল্লাহর কোন মসজিদ কিন্তু তরিকতের মজলিস না। এই কারণে শরীয়তের মজলিসে সবকিছু ভেঙে বলতে পারবো না। এতটুকু বলবো একটা জিসিম আছে, যখন এটার মধ্যে প্রাপ্তবয়স্ক হয়ে যায় এই জিসিমের কিন্তু একটা হক রয়েছে। এই জিসিমের হক এমন একটা জিনিস, এটাকে কন্ট্রোল করা বর্তমান সমাজে খুবই কঠিন। কথা কোন ঠিক না বেঠিক? আর জোরে কোন না ঠিক না বেঠিক? কারণ নবী বলেছেন উম্মত কিয়ামতের আগ মুহূর্তে শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, জ্বলন্ত আংটা মানুষ হাতে রাখতে পারবে, কষ্ট হবে না। যেটুকু কষ্ট হবে তার থেকে দ্বিগুণ কষ্ট হবে তার ঈমানটা রাখার জন্য। তার মাঝে একটা জিনিস হইল যৌবনত্ব। এই যৌবনত্ব হইল ঈমানের অংশ। এই জিনিসটাকে যারা ধরে রাখতে পারবে তারা ঈমানদার, যারা ধরে রাখতে পারবে না তাদের ঈমানটাকে আস্তে আস্তে যেরকম গই পোকায় আস্তে আস্তে কাঠগুলা খায় নষ্ট করে ফেলে দেয়, যৌবনটা যখন আপনি ঠিক রাখতে না পারেন তদ্রুপ আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। বর্তমান সময়ে যৌবন ধরে রাখা খুব কঠিন। কথা কোন ঠিক না বেঠিক? সবচেয়ে বেশি কঠিন। এটা নবীর হাদিস। এমন একটা সময় আসবে গো, নারী সমাজ দাবিত হয়ে যাবে জেনার কাজে, পুরুষ সমাজ দাবিত হয়ে যাবে জেনার কাজে। জেনা কি জিনিস মানুষগুলো বুঝবে না, জেনা যে এত বড় একটা পাপ সেটা মানুষ বুঝবে না। এই কারণে নবী বলেছেন প্রত্যেকটা জিনিসের হক আছে। যখন একটা নারী প্রাপ্তবয়স্ক হয় বিবাহ দিয়ে দাও, যখন একটা পুরুষ প্রাপ্তবয়স্ক হয় অভিভাবকের বলে বিবাহ করে দাও। তার হকগুলা মেনটেন মাঝে থাকবে, সে আর ডাইনে ভাবে যাবে না। বিবাহ করার পরে যদি কোনো মানুষ, কোনো নারী পুরুষ ডাইনে বামে যায়, এই জমিনে তার থাকার কোনো অধিকার নাই। নবী বলে মানুষ যদি নাও চোখে দেখে, আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ মাফ করতে পারে, তারপরে যদি মানুষের চোখে পড়ে যায় আর ইসলামের কাঠগড়া যদি তারা বিচার চলে আসে, সঙ্গে তাকে রজম করতেই হবে। কমর পরিমাণ তারে পুঁতে দিয়ে পাথর দিয়ে তারে নিক্ষেপ করে দুনিয়ার থেকে উঠাইতে হবে। এ মুসলমান মনে করেন বর্তমান যেই সমস্যা, এই সমস্যা যদি বাংলাদেশের মধ্যে ইসলামের আইন যদি কায়েম থাকতো, প্রত্যেকটা দিন একটা না একটা জিনার বিচার হইতো। ঠিক না বেটি? এই দেশে এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি যেই দেশে আপনার জিনা করার জন্য লাইসেন্স দেওয়া হয়। এই দেশের মধ্যে বর্তমান সমাজে বর্তমান সময়ে ঈমান রাখাটা খুবই কঠিন, যৌবনত্ব ধরে রাখাটা খুবই কঠিন। তাই মা বাবা যারা আছেন, মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে বিয়া দিয়া দিবেন, আল্লাহর কট করে দাঁড়াইতে হবে। নবী বলেন উম্মত দুনিয়ার জমিনে তোমার সন্তানের প্রতি আল্লাহর প্রতি তোমরা ভয় করো, কারণ হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে সন্তানকে যখন ডাক দেওয়া হবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন,
আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই যে জিনার কাজ তুমি করেছিলে এর ব্যাপারে কি তোমার অভিজ্ঞতা ছিল না? এই যে তুমি নামাজ পড়ো না এর ব্যাপারে কি তোমার অভিজ্ঞতা ছিল না? সেই দিন আপনাকে ফাঁসায় দেবে। আমার মা বাবা আমাদেরকে সেই অভিজ্ঞতার কথা বলে নাই, সেই ভয়াবহর কথা বলে নাই। সেই দিন ডাক দিবে, কে আসো, অমুকের বাবা আসো, অমুকের মা আসো। সেই দিন যখন আপনার মা আসবে, বাবা আসবে, জিজ্ঞাসা করা হবে কিরামান কাতিবিন, দুইজনের যে সিসি ফুটেজের মতন যেরকম দেখায় ওই রকম দেখানো হবে তোমার স্বামী বা তোমার সন্তান, তোমার মেয়ে এই দেখে এই পাপ কাজ করেছে, তুমি কি তার ব্যাপারে অভিজ্ঞতা ছিল? তখন মা বাবা মিথ্যা কথা বলবে, আল্লাহ এই বিষয়ে আমি তাদেরকে শিক্ষা দিয়েছি, তাদেরকে আমি বলেছি, তারা কিন্তু আমার কথা শুনে নাই। আল্লাহ বলবে, মা বাবার আমলনামা খোলো। আবার আপনাকে দেখানো হবে একটা ছোট্ট বাচ্চা 1 বছর থেকে 17-18 বছর হয়ে গেছে, কখনো জিনার ব্যাপারে আপনি তাকে অভিজ্ঞতা যে ভয়াবহতা আপনি কখনো জানান নাই। নামাজ ছাইরা দিলে যে ক্ষতি কখনো আপনি জানান নাই। রোজা ছাইরা দিলে যে ক্ষতি তখন কখনো আপনি জানান নাই। নবী বলে কাল হাসরের ময়দানে আল্লাহ বলবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ও নারী সন্তান, ও পুরুষ সন্তান, তোমার মা বাবার বুকের মাঝে পাড়া দিয়া তুমিও কালো আগুন জাহান্নামে যাও, তোমার মা বাবাকে নিয়ে যাও। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে সন্তানের প্রতি সতর্কতা থাকার দরকার আছে না নাই? যেরকম না আছে না নাই? এই কারণে আপনার সন্তান কই যা আপনি দেখবেন। মেয়েটা কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নাই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এর বিপক্ষে হুজুর না, এর বিপক্ষে ইসলামও না। নারী ডাক্তার হওয়া লাগবে, কথা ঠিক না ঠিক? নারী ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, এটার বিপক্ষে ইসলাম কখনো কোনো জিনিস চাপায়া দেয় না। আপনার মেয়েটা ইঞ্জিনিয়ার হোক, আমার কোনো আপত্তি নাই, কোরআন হাদিসের কোনো আপত্তি নাই। আপনার মেয়ে ডাক্তার হোক, কোরআন হাদিসের কোনো আপত্তি নাই। কিন্তু আপনার মেয়েটা কোন পথে যাইতেছে, আসলে কি ডাক্তারের পথে যাইতেছে নাকি অন্য পথে যাইতেছে, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার ছেলেটা কলেজে পড়ে, আপনার ছেলে পুলিশ হবে, ডিসি হবে, এসপি হবে, আমাদের কোনো আপত্তি নাই, কোরআন হাদিসের কোনো আপত্তি নাই। কিন্তু ছেলেটা কলেজে যাইতেছে, কোন রাস্তায় যাইতেছে, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। যদি আপনি না দেখেন, ওই সময় যদি কোনো খারাপ কাজের মাঝে লিপ্ত হওয়া যায়, খোদার কসম নবীর হাদিস প্রমাণ করে, ওই সন্তান কোনো পাপের মাঝে বিভক্ত হইলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে জিজ্ঞাসা করে সর্বপ্রথম যাকে ধরবে সেইটা হইল বাবা মা। কেডা? কথা কোন ঠিক না ঠিক? তাহলে এইগুলা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ইসলামিক আইন দেশের মাঝে নাই, এই কারণে কি আমরা ইসলাম মানবো না? কথা কোন না, ইসলামের আইন মানার দরকার আছে নাই? দেশে না থাক, নিজের ভিতরে যখন ইসলামের আইন থাকবে, কোরআন হাদিসের আইন থাকবে, মনে রাখবেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বিধানগুলো মানার কারণে জান্নাত দিবে কে? তাহলে আপনি স্বামী হিসাবে স্ত্রীর হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুন্দর স্ত্রী ঘরের ভিতরে আছে, তারপরে আপনি পরক্রিয়া করেন, পশ্চিম পাড়া নাই? কথা কোন আছে না নাই? মনে রাখবেন জমিনে থাকার অধিকার আপনারও নাই। কথা কোন ঠিক না বেঠিক? বুঝছেন? তাহলে মিডিয়াতে গেলেই হইতো না, আপনারও গেলাম লাগবে। বহুত মানুষ অন্য মেয়ের সাথে পরক্রিয়া করে, এরকম নাই সমাজে? কথা কোন নাই? পুরুষ যেরকম আছে, নারী এরকম আছে। আপনি একজন স্বামী হিসাবে আপনার স্ত্রী হক আপনি নষ্ট করতেছেন, আপনার জন্য জাহান্নামের কালো আগুন রেডি হইতেছে। নবী বলে, শেষ কথাটা আমি বলে শেষ করে দিব। আল্লাহর নবী বলে, উম্মত আমি যখন এই রজব মাসে মেরাজে আমি গিয়েছিলাম, আমি দেখছি কিছু কিছু স্বামীদেরকে গালের দুই সাইডের মাঝে বেড়ি লাগাইয়া, আগুনের শিকা লাগাইয়া, লটকাইয়া আগুনের মাঝে জ্বালানো হইতেছে। জিজ্ঞাসা করা হলো, কেন এইগুলাকে কেন জিব্রাইল জ্বালানো হয়? তারা বলতেছেন তারা দুনিয়ার জমিনের মাঝে ছিল। আর একটা হাদিস মাঝে আছে, যে হাদিসটা নবী বলেছেন, এমন এক স্থানের মাঝে আগুনের বেড়ি লাগায়া তাদেরকে উল্টা ভাবে তাদেরকে আগুনে জ্বালাইতেছে। নবী জিজ্ঞাসা করা হলো, কেন তাদেরকে এইভাবে জ্বালাইতেছে? ওই উত্তরে জিব্রাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরে এমন একটা সময় আসতেছে যেই দিন কিয়ামতের আগ মুহূর্তে শেষ জামানায় আপনার কিছু উম্মতরা নিজের স্ত্রী ঘরে রাখার পরও, থাকার পরও অন্য নারীদের সাথে মেলামেশা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কালো আগুনে জ্বালাইতে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে স্ত্রী ঘরে থাকলে কখনো অন্য কোনো ভাবে পরকিয়া করা যাবে? জোরে বলুন না, যাবে? দরকারও 4টা বিয়া কর, কয়টা? যদি আপনার বউ না বুঝে হাতে শুনাইবেন যে 4টা আমার প্রয়োজন, আমার আরেকটা বিয়া করতে হইবে, ঠিক নি? এরপরও পরকিয়া করা যাবে? আর ফুলাফাইন প্রাপ্ত বয়স্ক হয়েছে যাদের, তাড়াতাড়ি বিয়া করে দিবে। মনে রাখবেন, আর না আপনার জন্য জাহান্নাম রেডি। বর্তমানে যৌবনত্ব ঠিক রাখা খুব কঠিন, কথা ঠিক না বেঠিক? কারণ এমন একটা অবস্থা, আমরা এমন একটা স্থানে পড়ছি, ডাইনে তাকাইলেও জিনা, বামে তাকাইলেও জিনা, পিছনেও জিনা, সামনেও জিনা, কথা ঠিক না বেঠিক? আপনার কি কোন জিনা খালি কি
পুরুষ আর নারী মেলামেশা করলে জিনা? আরে না, জিনার 14 প্রকার আছে। কয় প্রকার? কথা কোন কয় প্রকার? চোখের জিনা আছে, মুখের জিনা আছে, কানের জিনা আছে, হাতের জিনা আছে, পাওয়ার জিনা আছে, মনের জিনা আছে। হাদিস মুবারকের মধ্যে দেখলাম এইরকম 14 প্রকারের জিনা রয়েছে। এইগুলা থেকে বাচ্চা থাকলে ইমানদার, আর যদি বাচ্চা না থাকতে পারেন ইমান পরিপূর্ণতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে সবাইকে ওই সমস্ত জিনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। যখন আমিন, আর জবান খবরেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।